এখন আমরা চলে যাব 2 নম্বর টেকনিকে। 2 নম্বর টেকনিকে আপনাকে একটা অ্যাপ ডাউনলোড করতে হবে প্লে স্টোর থেকে। এই যে দেখতে পাচ্ছেন এক্সএস ক্যামেরা, এটা আপনারা ডাউনলোড করবেন প্লে স্টোর থেকে। আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন এক্সএস ক্যামেরা, এক্সএস ক্যামেরা, এক্সএস ক্যামেরা। এই যে এইভাবে দিলাম, তারপরে এই আইকনের যে অ্যাপটা আছে সেটা আপনারা ইনস্টল করে নেবেন। আমি এটাকে ওপেন করতেছি, আমি যেহেতু ইনস্টল করে রেখেছি। এখানে কিন্তু দুইটা কাজ আছে। এখানে হবে কি, এই অ্যাক্সেস ক্যামেরা একটা বুদ্ধি আপনাকে অ্যাপ্লাই করতে হবে। সেটা হচ্ছে আপনি যদি আগে থেকে বুঝতে পারেন যে ভাবতে পারেন যে এই এলাকাটা নিরিবিলি, শুনশান, অন্ধকার হয়ে গেছে, রাত হয়ে গেছে বা বেশি রাত হয়ে গেছে, এখানে কোনো বিপদ হতে পারে, সেক্ষেত্রে আপনাকে আগে থেকে অ্যালার্ট থাকতে হবে। সেক্ষেত্রে এটার কাজ আপনাকে দেখিয়ে দিচ্ছি। আপনারা এটা ওপেন করবেন, ওপেন করার পরে যত ধরনের গ্রান্ট চাইবে বা যত ধরনের পারমিশন চাইবে সবগুলো ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার পরে আপনারা চাইলে পিছনের ক্যামেরা, ব্যাক ক্যামেরা অথবা ফ্রন্ট ক্যামেরা ইউজ করতে পারবেন। এই যে এখানে সেটিংস আইকন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনারা এই যে ক্যামেরা অ্যান্ড ভিডিও সেটিংস, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনারা অবশ্যই ফ্ল্যাশ লাইট যেটা দেখতে পাচ্ছেন এটাকে অফ রাখবেন, কারণ ফ্ল্যাশ লাইট অন রাখলে যে কেউ বুঝে যাবে যে আপনি ভিডিও করতেছেন। এটা কিন্তু আপনাকে, আপনার ফোন যদি লকও থাকে, ব্ল্যাক স্ক্রিনও থাকে, তখনও আপনাকে ভিডিও করতে সাহায্য করবে। এটা হচ্ছে আপনি কোনো শুনশান নীরব এলাকা দিয়ে যাচ্ছেন, আপনার আগে থেকেই মনে এক ধরনের সন্দেহ থাকতে পারে, আপনার বিপদ নাও হতে পারে, বাট আপনি সতর্ক থাকার জন্য এই কাজটা করতে পারেন। সেটা হচ্ছে আপনি এখানে আসলেন, এখানে আপনি ইচ্ছে করলে ফ্রন্ট ক্যামেরা, ইচ্ছে করলে ব্যাক ক্যামেরা দুইটাই চালু করে, মানে যে কোনো একটা চালু করতে পারেন। এখানে এখন প্রথমে ডিফল্টভাবে ব্যাক ক্যামেরা চালু আছে। এবারে রেকর্ড অডিও এটা অফ থাকলে আপনারা অন করে দিবেন, ফ্ল্যাশ লাইটটা অন থাকলে অফ করে দিবেন, কারণ ফ্ল্যাশ লাইট থাকলে যেগুলো বুঝে যাবে। তো আপনারা ভিডিও কোয়ালিটি এখানে ফুল এইচডি বা আলট্রা এইচডি যেটা দেন একটা দিয়ে দেবেন। তারপরে ব্যাকে আসবেন, ব্যাকে এসে এখানে দেখতে পাচ্ছেন স্টার্ট ক্যামেরা। স্টার্ট ক্যামেরা দিয়ে আপনি এটাকে ক্লিক করলে আপনারা দেখেন আমি হোম স্ক্রিনে চলে এসেছি, কিন্তু আমার এখানে ভিডিও রেকর্ড চলতেছে। এটা কিভাবে বুঝবেন, যে ছোট্ট নিচে একটা আইকন দেখতে পাচ্ছেন, এই যে এখানে আমি আঙুলটা নাড়াচ্ছি, এখানে দেখেন ছোট্ট একটা আইকন দেখা যাচ্ছে। আমার টেবিলের ভিডিওটা দেখা যাচ্ছে, আমার স্ট্যান্ডের ভিডিওটা দেখা যাচ্ছে। এখানে কিন্তু কোনোভাবেই লক্ষ্য করা যায় না। এটাকে আপনি ক্লিক করলে আবার আপনি ফোনটাকে লক করে দিলেও কিন্তু এটা চলতেই থাকবে। আমি লক করলাম না, কারণ আমি লক করলেই এখানে স্ক্রিন রেকর্ডটা বন্ধ হয়ে যাবে। তো আপনারা এখানে এসে জাস্ট এই যে স্টপ ক্যামেরা এখানে দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করলে স্টপ হয়ে যাবে। তো এটা স্টপ হওয়ার পরে যে রেকর্ড দেখতে পাচ্ছেন, এখানে যাবেন, এখানে যে চলে এসেছে, এটা কিন্তু এখনো সেভ হয় নাই। আপনাকে থ্রি ডটে ক্লিক করে সেভ টু গ্যালারি দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে এটা গ্যালারিতে সেভ হয়ে গিয়েছে। এখন দেখবেন এটা গ্যালারিতে সেভ হয়ে গিয়েছে। এই যে ক্লিক করলাম, এই যে মুভিজ, এখানে এই যে এটা গ্যালারিতে সেভ হয়ে গিয়েছে। তো এইভাবে ভিডিওটা আপনারা ভিডিও করে ফেলতে পারবেন। আপনি যখন হাঁটতেছেন, আপনার ফোন লক, কিন্তু আপনি হেঁটে যাচ্ছেন, আপনি যেখানে সন্দেহ মনে হচ্ছে সেদিকে তাক করলে ক্যামেরা কিন্তু মানে ক্যামেরাতে চলে আসতেছে। যখন কি আপনার সামনাসামনি চলে আসবে, আপনি জাস্ট এমনি কথা বলতেই কাজটা করে, মানে ভিডিওটা করে ফেলতে পারবেন। এখন কথা হচ্ছে আপনার ফোন নিয়ে গেলে কিভাবে আপনি মানে এটাকে রক্ষা করবেন। হ্যাঁ, রক্ষা করার একটা টেকনিক আপনাকে অ্যাপ্লাই করতে হবে। কি অ্যাপ্লাই করতে হবে, যখনই ফোন সে নিয়ে যেতে চাইবে, আপনাকে বলতে হবে যে দেখেন ভাই, আপনি ফোন নিয়ে যান, আপনার টাকা পয়সা নিয়ে যান, সমস্যা নাই, বা আমার যা আছে নিয়ে যান, ফোন নিলে কিন্তু আপনি অবশ্যই ধরা পড়ে যাবেন। কিভাবে ধরা পড়বেন, আমার ফোনে থেফট লক আছে, আমার ফোনে এই ভিডিও আছে, আপনার যে ভিডিও হচ্ছে এটা অটোমেটিক্যালি কিন্তু আমার জিমেলে চলে আসবে, অটোমেটিক্যালি পুলিশের সার্ভারে চলে যাবে। তো আপনি ফোনটা নিয়েন না, আপনি আমার কাছে টাকা আছে, টাকা নিয়ে যান, বা টুকটাক যেটা আছে নিয়ে যান। ফোন নিলে কিন্তু আপনারই ক্ষতি হবে। তখন সে বুঝতে পারবে, সে না বুঝতে পারলেও আপনি তাকে দেখিয়ে দিতে পারবেন। আপনি যদি বিশ্বাস না হয়, আপনি এই ফোনটা একটু চালু করেন, দেখেন এভাবে করতে পারবেন। বা গ্যালারিতে ঢুকেন, আপনি বলবেন আপনি গ্যালারিতে ঢুকেন, আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে এটা হলো। তখন যদি আপনি দেখাতে পারেন, যদি স্কোপ পান, এরকম করে দু একজন, আমি আমার কয়েকজন কাছের লোককে দেখিয়েছিলাম, দু একজন এভাবে বাঁচতে পেরেছে। তো আমি জানি না সবার ক্ষেত্রে এটা অ্যাপ্লাই হবে কিনা, তবে এটা কিন্তু একটা ভালো টেকনিক। দেখা হচ্ছে পরের ভিডিওতে।